আজকের বিশ্বে আপনাদের দেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং এখান থেকে 1000 কিলোমিটার দূরে ফিলিস্তিনের মুসলমান, এই দুই দেশের মুসলমান সম্প্রদায়ের বর্তমান অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা অধঃপতিত এবং নির্যাতিত এবং পৃথিবীতে আমাদের মূল্য নাই। বাংলাদেশের নাগরিক যদি 36 জন মারা যাওয়াতে আগুনে পড়ে কি হুলস্থুল কাণ্ড গোটা দেশব্যাপী, যে ঢাকার বেইলি রোডে একটা বাড়িতে আগুন লেগে 36 জন জলজ্যান্ত মানুষ মারা গেছে, তাহলে কল্পনা করেন যদি এখানে 30,000 মানুষ মারা যায় না, হত্যা করা হয় এইভাবেই বোমা হামলা করে, গুলি করে, জুলুম করে, নির্যাতন করে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে 30,000 মানুষকে হত্যা করা হয়, তাহলে কি হবে? আর এই 30,000 মানুষকে কয়েক বছরে নয়, মাত্র গত 1-2 মাসে ফিলিস্তিনের মাটিতে হত্যা করা হয়েছে। তাহলে এরকম অসংখ্য শিশু রয়েছে যাদের বাবাকে হত্যা করা হয়েছে, অসংখ্য বাবা রয়েছে যার শিশুকে হত্যা করা হয়েছে, অসংখ্য মা রয়েছে যার সন্তানকে হত্যা করা হয়েছে, অসংখ্য স্বামী রয়েছে যার স্ত্রীকে হত্যা করা হয়েছে, অসংখ্য স্ত্রী রয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে। তো তাদের এই ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য দেখে যদি আমরা না শিখি, তাহলে আমাদের চাইতে অনুভূতিহীন, আমাদের চাইতে হিতাহিত বোধ জ্ঞানহীন মানুষ পৃথিবীতে আর হতে পারে না। অতএব তাদেরকে দেখে আমাদের শিখতে হবে, কেননা তারা আমাদের ভাই। আজ পৃথিবীতে একজন যদি আমেরিকার নাগরিককে হত্যা করা হতো বা মারা যেত, একজন যদি ইসরায়েলের নাগরিক বা ইংল্যান্ডের নাগরিক বা ইউরোপের নাগরিক কেউ হত্যা করতো বা মারা যেত, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? তাহলে তাদের একজন আর মুসলমানদের 30,000। তবুও মনে হয় না যে এই 30,000 মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা মানুষ হত্যা করছি। মনে হয় না যে 30,000 মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে আমরা পশু হত্যা করছি। মনে হয় না যে 30,000 মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা পাখি হত্যা করছি। না, তারা পশু পাখি মনে করেও হত্যা করেনি। মানুষ বহু দূরের কথা, এই 30,000 মানুষকে হত্যা করার সময় তারা এদেরকে পশু পাখিও মনে করেনি। তাহলে ওই 30,000 মানুষকে তারা যা মনে করে, আমাদেরকেও তাই মনে করে। ওই 30,000 মানুষের ভাগ্যে যা বরণ হয়েছে, আমাদের ভাগ্যও যে একদিন ওই রকম হবে না, আমরাও যে একদিন গাজাবাসীর অবস্থা বরণ করব না, বাংলাদেশের মতো এই বৃহত্তম কারাগারে অবস্থান করে যার চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ঘিরে রেখেছে, এর কোনো নিশ্চয়তা নেই। অতএব তাদের ওই অবস্থা দেখে আমাকে শিখতে হবে। ওই অবস্থা প্রমাণ করে যে আমাদের মুসলমানদের সমগ্র পৃথিবীতে কোনো মূল্য নাই। মুসলমানের কাছেই মূল্য নাই, তো অন্যরা কি মূল্য দিবে?